কৃষ্ণ হরি বল সুদীগুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাত উচ্চারণে আমি একদমই শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রী অদ্বৈত প্রভুর সংক্ষিপ্ত জীবনী ও আবির্ভাব সম্পর্কে, অদ্বৈত আচার্য প্রভুর পিতৃমাতৃ পরিচয় এবং অদ্বৈত আচার্য প্রভুর জীবনী এবং অদ্বৈত আচার্য প্রভুর ঈশ্বর প্রাপ্তির যে তীব্র ভাষণা, অদ্বৈত প্রভুর বিবাহ সম্পর্কে বক্ত শ্রেষ্ঠ হরিদাসের মহিমা, অদ্বৈত মহাপ্রভুর মিলনের কথা এবং অদ্বৈত আচার্য শিরোমণি প্রভুর দুর্লভ চরণ স্থাপন এবং পনাতীর্থের ধাম কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। সে নবদ্বীপে বৈশে বৈষ্ণব অগ্রগণ্য অদ্বৈত আচার্য সর্ব লোকদৈন্য শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব সমকালীন বৈষ্ণব সমাজে মহাপ্রভুর অন্যতম এবং অন্তরঙ্গ পার্ষদ অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হন বর্তমান সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা লাউল পরগনা নবগ্রামে আনুমানিক 1434 খ্রিস্টাব্দে শ্রী অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হন। অদ্বৈত আচার্য প্রভুর পিতৃমাতৃ পরিচয়: পিতা কুবের তর্ক পঞ্চানন ছিলেন লাউড়ের রাজা দিব্যসিংহের সভা পণ্ডিত এবং শাস্ত্রবিদ ও ধর্মপরায়ণ আচার্য রূপে তাহার যথেষ্ট খ্যাতি রয়েছে। বংশের গৌরব ঐতিহ্য কম ছিল না। সুনামধন্য নৃসিংহ নারিয়াল ছিলেন তার পূর্বপুরুষ। পাঠান যুগের গৌড়ী হিন্দু রাজা গণেশের মন্ত্রিত্ব করিয়া নৃসিংহ নারিয়াল প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। মনীষা ব্যক্তিত্ব, রাজনৈতিক সূক্ষ্ম বুদ্ধির দিক দিয়ে তাহার তুল্য ব্যক্তি গৌড়ী রাজধানীতে তখন খুব কমই ছিল। অদ্বৈত আচার্যের মাতার নাম নাবা দেবী। কুবের আচার্য ও তাহার পত্নী নাবা দেবী বলেই দুঃখের পর দুঃখ তারা দিন কাটাচ্ছেন। কয়েকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছে, কিন্তু একটি পুত্র জীবিত রহে নাই। এই ভাবিয়া স্বামী স্ত্রী কাহারও মনে শান্তি নেই। সংসার কর্মে দিন দিন তাহারা বড় উদাস হয়ে পড়িতেছেন। এই বৈরাগ্য প্রবণ মন নিয়ে একদিন তারা লাউড় ছাড়িয়া শান্তিপুরে আগমন করেন। নতুন পরিবেশে আসার কিছুদিন পর নাবাদেবীর সন্তান সম্ভাবনা হন। কুবের তর্ক পঞ্চাননের মুখে আবার হাসি ফুটে উঠল। পণ্ডিত আনন্দিত হয়ে স্বস্তিককে আবার দেশে ফিরিয়ে আনেন এবং মাঘী সপ্তমী পুণ্যতিথিতে এক সুলক্ষণযুক্ত পুত্র ভূমিষ্ঠ হইল। নবজাত পুত্রের নাম রাখা হলো কমলাক্ষ। খের বাল্য জীবন। বাল্যকাল হইতে কমলাক্ষের জীবনে দেখা যায় এক অপূর্ব ভক্তিপরায়ণ। নিবেদিত বস্তু ছাড়া কোনো কিছুই তাহাকে আহার করানো যায় না। পিতা যখন নারায়ণ শিলার অর্চন করিতেন বসেন, তখন বাল্যকাল হইতে অদ্বৈত ভাবাবিষ্ট হইয়া সেখানে বসিয়া থাকেন। দুই চোখ বাহির জড়িতে থাকে পুলক অশ্রু। কুবের পণ্ডিত তিনি লক্ষ্য করলেন ছেলে তাহার শ্রুতিধর, অসাধারণ মেধা এবং তীক্ষ্ণতি শক্তির অধিকারী। বুঝিলেন বালক উত্তরকালে শাস্ত্রপারজ্ঞ হইবে। কমলাক্ষের বয়স যখন 12 বৎসর, তখন তাহার পিতা তাহাকে শান্তিপুরে পাঠাইয়া দিলেন। কয়েক বৎসরের মধ্যে বেদ বেদান্ত স্মৃতি ষড়দর্শনের পাঠে তিনি আয়ত্ত করেন। কমলাক্ষের জনক জননী ইতিমধ্যে শ্রীহট্ট হইতে চলিয়া আসেন। এখন হইতে পুত্রের সহিত একত্রে নবদ্বীপ ও শান্তিপুরে গঙ্গার তীরে তাহারা বাস করিতে থাকেন। 90 বৎসর বয়সী পিতা কুবের তর্ক পঞ্চানন মর তিনি দেহ ত্যাগ করেন এবং কিছুদিন পরে মাতা নাবাদেবী লোকান্তর ঘটে। পণ্ডিত কমলাক্ষের অন্তরে এবার বৈরাগ্যের হাওয়া বহিতে শুরু করিল। তিনি স্থির করিলেন গয়া ধামে গিয়ে জনক জননীর উদ্দেশ্যে পিণ্ডদান করিবেন। বিষ্ণু পাদপদ্মে প্রণতি জানাইয়া বাহির হইলেন তীর্থ পর্যটনে। অদ্বৈত আচার্যের প্রভুর ঈশ্বর প্রাপ্তির যে তীব্র আকাঙ্ক্ষা, ইতিমধ্যে ঈশ্বর প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা তাহার অন্তরে জাগরিত হইল।
ভক্তিযুগের মধ্যে দিয়ে এই পরম প্রাপ্তি ঘটিবে, এই সংকল্প হৃদয়ে পোষণ করিয়া তিনি চলিতেছেন। এই জন্য নিষ্ঠাভাবে ভক্তি শাস্ত্র অনুশীলন করিয়া তিনি সাধন ভজনে রত থাকিয়া নিজেকে প্রস্তুত করিয়া নিয়েছেন। কয়াকার্য শেষ করিয়া কমলাক্ষ দক্ষিণাত্যের তীর্থ দর্শনের বাহির হইলেন এবং অন্তরে রহিল সদ্গুরুর সন্ধান লাভের তীব্র আকাঙ্ক্ষা। অদ্বৈত আচার্য মহাপ্রভুর গুরুভক্তি। তিনি দক্ষিণার্থে তীর্থ পথে ঘুরিতে ঘুরিতে একদিন একদল মধ্বাচার্য সম্প্রদায় সাধুর ধর্মসভায় তিনি আসিয়া উপস্থিত হইলেন। সেখানে নারদীয় সূত্রের অপূর্ব ব্যাখ্যা শুনিয়া তিনি বাবা বেশে সেখানে মূর্ছিত হইয়া পড়িলেন। সারা অঙ্গে ফুটিয়া উঠিল বিস্ময়কর সাত্ত্বিক ভাব বিকার। ভক্তিরসে পরম রসিক শ্রীপাদ মাধবেন্দ্রপুরী তখন এই ধর্মসভায় উপস্থিত ছিলেন। কমলাক্ষের এই অদ্ভুত ভাবাবেশ দেখিয়া পুরী মহারাজ আনন্দিত হইলেন। তাহার অপার করুণার করিয়া পড়িলেন এই তরুণ ভক্তের উপর। অদ্বৈতের শিষ্য ও সেবক ঈশান নাগরের এই মিলন দৃশ্য বর্ণনা করে বলেন যে প্রেমসুন্দর ঢেউ ক্রমে বাড়িয়া চলিল আর মূর্ছিত হইয়া প্রভু ভূমিতে পড়িল। তাহা দেখি মহা উপপদ্যায় মাধবেন্দ্রপুরী আর কহে উহ ভক্তি ভর্তি উত্তম অধিকারী। সামান্য জীবেতে না হয় শুদ্ধ প্রেম ভক্তি, আর চিন্ময় আধারে হয় নিত্য তাহার স্থিতি। শুদ্ধ প্রেম সব উহা করিয়াছেন পান, আর অন্ত নিত্যানন্দ উহার নাই বাহ্য জ্ঞান। উহার শরীরে মহাপুরুষ লক্ষণ, আর জগৎ তারিতে বুঝে হইলা প্রকটন। ভক্ত সাধুদের উচ্চ কণ্ঠে হরিধ্বনি বারবার শ্রবণের পর কমলাক্ষ সংবিত ফিরিয়া পাইলেন। দেখিলেন সম্মুখে দাঁড়িয়ে আছেন পরম ভাগবত মাধবেন্দ্রপুরী মহারাজ। কমলাক্ষ ভক্তি ভরে সাষ্টাঙ্গে তাহার চরণে পতিত হইলেন আর বিনয়ে সম্ভাষণে কহিলেন, প্রভু আমার পরম সৌভাগ্য, আজ আপনার দর্শন পেলাম। আপনার শ্রীচরণে আশ্রয় দিয়ে এই অধমজনের জীবন ধন্য করুন, আমার বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিন। পুরী মহারাজ সম্মতি দিলেন। কমলাক্ষ আচার্যের জীবনে দেখা দিল সদ্গুরু অরুণ উদয়ে হইল। দীক্ষা ও প্রেম ভক্তি তত্ত্বের উপদেশ লাভের পর ঘটিল তাহার নবজীবন। গুরু সান্নিধ্যে কিছুদিন খাটিয়া গেল, এবার বিদায় গ্রহণের পালা। করুণ কণ্ঠে সদ্গুরুর কাছ থেকে নিবেদন করে বলিলেন, হে প্রভু, কলিকালে মানুষ হয়ে পড়েছে আদর্শহীন এবং ধর্মহীন। সর্বদিকে দিয়ে তারা নীতিভ্রষ্ট। ভুবন মঙ্গল হরির নাম কৃষ্ণ নাম তাদের রসনায় উচ্চারিত হয় না। আপনি কৃপা করে বলুন, কিসে জীবের কল্যাণ হবে, কি করে তারা উদ্ধার পাবে? পুরী মহারাজ শ্রী বদনে হাসি রেখা ফুটিয়ে উঠিল। তিনি মধুর কণ্ঠে কহিলেন, কমলাক্ষ, পৃথিবীর এই পাপের ভার হরণ করতে, জীব উদ্ধার সাধনা করতে যে পরম প্রভুর আবির্ভাব চাই, তা না হইলে তো চলবে না। তুমি মহান ভক্ত, শ্রী ভগবানকে ডাকবার, তাকে জাগ্রত করার ভার তুমি আজ থেকে গ্রহণ করো বৎস। সদ্গুরুর এই নির্দেশে কমলাক্ষ আচার্যের অন্তরে সেই দিন চিরতরে গাথা হইয়া যায়। ভক্তি ভরে তাহার চরণে প্রণাম করিয়া আবার তিনি তীর্থ পরিক্রমে বাহির হইয়া পড়িলেন। শ্রী অদ্বৈত আচার্যের ব্রজমণ্ডলে আগমন। দক্ষিণ ও পশ্চিম ভারতে তীর্থ দর্শনের পর কমলাক্ষ ব্রজমণ্ডলে আসিয়া উপস্থিত হইলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের এক একটি লীলাস্থলে দর্শন করেন, আর অপার আনন্দে তার হৃদয় উদ্দোলিত হইয়া ওঠে। কখনো বা বাবা বৃষ্টি অবস্থান, দিন রাত কোথায় কাটিয়া যায় কোনো হুঁশ নেই। এইভাবে একদিন তিনি গিরি গোবর্ধনে আসিয়া উপস্থিত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণের দাপর লীলার দৃশ্য মানসপটে একটির পর একটি ফুটিয়া উঠিতেছে, আর ভার তিনি বাহ্য জ্ঞান হারাইয়া ফেলিতেছেন। সারাদিন এইভাবে অতিবাহিত হওয়ার পর রাত্রি সমাগত হল। শ্রান্ত দেহে আচার্য একটি বট বৃক্ষের মূলে শয়ন করিয়া আছেন।
অল্পকালের মধ্যে দুই চোখে নামিয়া আসিল গভীর তীব্র নিদ্রা। আচার্য মদন মোহনের কৃপা। এই সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখিলেন। গভীর নিদ্রায় শিখিপুচ্ছধারী মুরলীধর গোপী বেশে কৃষ্ণ তাহার ভুবন মোহন ভঙ্গিতে সম্মুখে আসিয়া দাঁড়াইছেন এবং বলিতেছেন, হে আচার্য, জীবের মঙ্গল সাধনের ব্রত তুমি নিয়েছ, এই বড় আনন্দের কথা। যথাসাধ্য ভক্তি তত্ত্বের প্রচার তুমি করতে থাকো, জীবকে কৃষ্ণ নামের উদ্ভূত করো, আর এই সঙ্গে করো লুপ্ত তীর্থের উদ্ধার সাধন। আরো শুনো, তোমায় আমি একটি নিগুড় সংবাদ দিচ্ছি। আমার এক দিব্য মূর্তি দ্বাদশ আদিত্য তীর্থে যমুনার তীরে লুকানো আছে। আমার সেই বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন। তুমি এ উদ্ধার সাধন করো ও এবং দেবানিশি তার সেবার প্রবর্তন করো। এই স্বপ্ন আদেশের পর আনন্দে আচার্যের আর ঘুম হইল না। রাত্রি প্রভাত হইতে না হইতে গ্রাম অঞ্চলে গিয়ে সবাইকে ডাকাডাকি শুরু করিলেন। অদ্ভুত স্বপ্নের বৃত্তান্তের কথা শুনিয়া লোকজন ছুটিয়া আসিতে আর দেরি করলেন না। কুদাল শাবল নিয়ে গ্রামবাসী দলে দলে আসিতে লাগিলেন। খননের পর সত্যি সত্যি সেখানে ভূগর্ভ হইতে আবিষ্কৃত হলো এক পরম মনোহর কৃষ্ণ মূর্তি ললিত ত্রিভঙ্গ ধামে দাঁড়াইয়া আছেন। স্বপ্নাদৃষ্ট সেই মূর্তি হাতে পাইয়া আচার্য আনন্দ বিহুবল হলেন। অন্ততঃপর এক ভক্তিমান সদাচারী ব্রাহ্মণের উপর বিগ্রহের সেবার বার দিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনের দিকে চলিয়া যান। দলে দলে ভক্তবৃন্দ এই বিগ্রহ দর্শনে আসিতে থাকে। একদল দুষ্ট স্বভাব পাঠানের দৃষ্টি এই দিকে পতিত হইল। বিগ্রহ নিয়ে এত লোক সংকট তাহার ভালো লাগে নাই। একদিন তাহারা দল ভাদিয়া এই বিগ্রহের অধিকার করিতে আসে, আর বিগ্রহের মর্যাদা হানি করার উহা ভাঙ্গিয়া ফেলার জন্য তারা বদ্ধপরিকর। প্রভু মদন মোহন এক অলৌকিক লীলা প্রকটিত করেন। পাঠানেরা মন্দিরে ঢুকিয়া দেখে বিগ্রহ নাই। তাহারা হতাশ হয়ে এই স্থান ত্যাগ করে। আর পূজারী এই সময় যমুনার তটে দাঁড়াইয়া স্নানে তর্পণ করিতেছিলেন। হামলা কথা শ্রবণ করিয়া তিনি শীঘ্রই ফিরিয়া আসেন। দেখেন বেদির উপরে বিগ্রহ নাই। ধারণা হইল পাঠানরা মনে হয় এই বিগ্রহ নিয়ে চলে গেছে। তিনি দুঃখে কাঁদিতে লাগিলেন। পূজারী সংবাদ শুনিয়া অদ্বৈত আচার্য তিনি ছুটিয়া আসিলেন। তাহার দুই নয়নে বাহিরে করিতেছে অশ্রুধারা। অনেক খোঁজাখুঁজি করিলেন, কিন্তু হারানো বিগ্রহ আর কোনো সন্ধান পাইলেন না। রাত্রে নিকটস্থ বটবৃক্ষের মূলে আচার্য নিদ্রিত রহিয়াছেন। স্বপ্নযুগে আবার মিলিল এই শ্রীনন্দের নন্দনের সাক্ষাৎ। মধুর কণ্ঠে প্রভু তাহাকে কহিলেন, ওহে আচার্য, কেন শুধু তুমি কেঁদো বা ক্রন্দন করছো কেন? এমন করে ভেবে মরেছ? আমায় তো পাঠানেরা ভেঙ্গে ফেলেনি, অপসারিত করেনি। আমি যে নিজেই আগে থেকেই সেই দুষ্ট ব্রজ গোপালটি সে যে বেদি থেকে লাফিয়ে পড়েছিলাম। তারপর চুপি চুপি বাইরে এসে কুটিরের পাশে যে ফুল বাগান আছে তারই এক পাশে আমি লুকিয়ে রেখেছি। ওখান থেকে আমায় তুলে নিয়ে এসো। আর শুনো, এখান থেকে আমার এই বিগ্রহ দুষ্ট গোপাল লীলার স্মৃতি এখানে জাগরিত থাকুক। আর আমার এই বিগ্রহকে দাও মদন মোহন নামটি বদলে দাও তুমি। আনন্দে অধীর হইয়া কমলাক্ষ তখন পুষ্প বাটিকায় ছুটিয়া যান। কিছুটা অনুসন্ধানের পর শ্রী বিগ্রহে আবিষ্কৃত হল। অন্তঃপর মদন গোপাল রূপে উহার সেবা পূজা অনুষ্ঠিত হইতে লাগল। একদিন কমলাক্ষের উপর স্বপ্ন আদেশ হইল, আচার্য, আমার বিগ্রহ এখন যেখানে স্থাপন করেছ সেখানটা তো সুরক্ষিত নয়। এখানে অভক্তের অত্যাচারে আশঙ্কা রয়েছে। তুমি এক কাজ করো, মথুরার পরম ভক্ত চৌবেজি 2-1 দিনের মধ্যে এখানে আসবে। তুমি তার হাতে আমায় অর্পণ করে দাও, তাহলে আমার সেবা পূজা কোনো বিঘ্ন হবে না। আচার্যের আশ্বাস দিয়ে ঠাকুর কহিলেন, বৎস, তুমি কেঁদো না। এই মদন গোপাল বিগ্রহ হস্তান্তরিত হইলেই বা কি হবে?
তোমার আমার যে সম্বন্ধ নিত্যকালের, তোমার মতো মহান ভক্তের মাঝে দিয়ে আমার লীলা পুষ্টি। আরো শুনো, আমার এক সুপ্রাচীন পট রয়েছে নিকুঞ্জ সংগুপিত, শ্রী রাধা প্রিয় সখী বিশ্বকার পরিকল্পনা অনুযায়ী এই প্রতিকৃতি রচিত হয়েছিল। আর এই পটটি তুমি সঙ্গে নিয়ে দেশে দেশে চলে যাও। পরদিন মথুরায় চৌবেজে আসিয়া উপস্থিত হইলেন। প্রভু মদন গোপালের দিব্য ইশারায় এই মহান ভক্তের হৃদয়ে পৌঁছিয়া গিয়েছে। আচার্যের কাছে আসিয়া দৈন্যভাবে তিনি স্বপ্ন বিবরণ কহিলেন। আচার্য প্রাণপ্রিয় বিগ্রহকে তাহার হাতে সমর্পণ করিলেন। কিছুদিনের মধ্যে ফিরিয়া আসিলেন তিনি শান্তিপুরে। অর্চনার জন্য সঙ্গে আনিলেন নিকুঞ্জ বনের সেই পবিত্র চিত্রপট। শান্তিপুরে আগমন এবং যুগল অবচন। মাধবেন্দ্রপুরী মহারাজের সেবা তীর্থ পরিক্রমার প্রতি শান্তিপুরে আসিয়া উপস্থিত হইয়াছেন। গুরুদেবের চরণ দর্শন ও সেবার সুযোগ পাইয়া কমলাক্ষ আর তার আনন্দে অবধি রইল না। বৃন্দাবন হইতে আনিত কৃষ্ণের পট দর্শন করে পরম ভাগবত মাধবেন্দ্রপুরী আর বারবার গঠিত তাকে দিব্যা বাবাবেশ বাহ্য জ্ঞান ফিরিয়া আসিয়ার পর প্রিয় শিষ্য কমলাক্ষকে ডাকিয়া সেই দিন এক নিগুড় উপদেশ তিনি প্রদান করিলেন। গুরুদেব, আজ কমলাক্ষকে পুরী কহে বাসা থুই শুদ্ধ প্রেমভান, শ্রী রাধিকার চিত্রপট করহ নির্মাণ। রাধা কৃষ্ণ দর্শন হয় গোপী ভাব উদয়, এতে এব যুগল সেবার সর্বশ্রেষ্ঠ হয়। অদ্বৈত প্রকাশ করছেন। বলা বাহুল্য, অদ্বৈত আচার্য তাহার গুরুর নির্দেশ অনুযায়ী এই যুগল ভজন শুরু করেছিলেন। পাক চৈতন্য যুগে তাহার অনুষ্ঠিত কৃষ্ণ কৃষ্ণ শক্তি রাধার এই যুগল উপাসনার অত্যন্ত কাল পরে প্রভু চৈতন্যের মণ্ডিত প্রধান স্থান গ্রহণ করিলেন। তাই আচার্যের সাধনের জীবনে এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। আমরা যুগল মূর্তি কোথা থেকে পেলাম? শান্তিপুরী ত্যাগ করার পূর্বে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী আরো একটি কথা বলিয়া গেলেন। কহিলেন, বৎস, এবার তুমি বিবাহ করো, সংসার শ্রমী হও, সংসার থেকে কৃষ্ণ নাম প্রচার করো আর জীবনের কল্যাণ সাধন করো। পুরী ধামে যাত্রা। সাড়ম্বরে রাধা মদন গোপালের অভিষেক সম্পন্ন করিয়া পুরী মহারাজ শান্তিপুর হইতে জগন্নাথ ক্ষেত্রের দিকে চলিয়া গেলেন। কমলাক্ষ আচার্যের অন্যতম ভক্ত ও শিষ্য ছিলেন দিগ্বিজয়ী পণ্ডিত শ্যামাদাস। আচার্যের সহিত তত্ত্ব বিচারে পরাস্ত হইয়া নতশিরে তিনি ভক্তির সিদ্ধান্ত গ্রহণ করিলেন। শ্যামাদাস একসময় আচার্য প্রভুর নবনামকরণ করেন অদ্বৈত আচার্য। এখন হইতে এই কমলাক্ষ পণ্ডিতের নতুন নামে পরিচিত হইয়া উঠিলেন। ভক্ত হরিদাসের আগমন। সুনামধন্য হরিদাস আচার্যের প্রভুর অন্যতম শ্রেষ্ঠ ভক্ত। কৃষ্ণ প্রেম রসে বিহবল হরিদাস একদিন অদ্বৈত পদ প্রান্তে পতিত হন। ব্যাকুল কণ্ঠে ভার ভার তার আশ্রয় ভিক্ষা করিতে থাকেন। আকুল কণ্ঠে আচার্য প্রশ্ন করেন, বৎস, কি নাম তোমার? কোথা থেকে তুমি আসছো? পদতলে পতিত তরুণ ভক্ত উত্তর দেন, প্রভু, আমি স্বেচ্ছাদম, আমি অধম, আপনার শরণ নিতে এসেছি। কৃষ্ণ ভক্তি কি পাবো? কৃপা করে সেই উপদেশ আমায় দিন। পরম স্নেহ পরে আচার্য প্রভু নবাগত ভক্তকে বুকে তুলে নেন। তাহার আশ্রমে থাকিয়ে শুরু হয় হরিদাসের ভক্তি শাস্ত্র অধ্যয়ন। আপন মেধা ও নিষ্ঠা বলে অমূল্য ভক্তি সম্পদ তিনি আহরণ করেন। কীর্তিত হইল ভক্তি সিদ্ধ মহাপুরুষ রূপে তিনি। ভক্ত হরিদাস আরতি আর দৈন্যের মূর্ত বিগ্রহ। একদিন তিনি আচার্যের কাছে করজ জুড়ে নিবেদন করিলেন, প্রভু, আপনার কৃপায় শাস্ত্র পাঠ সাধনা এইসব তো করলাম, কিন্তু আমার মতো জীবন অধম উদ্ধার করা তো সহজ কাজ নয়। আপনার কৃপা শক্তি ছাড়া তো এ কাজ সম্পন্ন হবে না। সেই কৃপা শক্তি আজই প্রয়োগ করুন আমাকে, নতুবা আমি অস্পৃশ্য পামর, আর কোনো উপায় নেই। অদ্বৈত তখন প্রেমভরে কহিলেন, কহে শুনো বৎস, ধর্মশাস্ত্র সিদ্ধান্ত বাণী, কেবা ছোট কেবা বড় স্থৈর্য নাহি জানি। সাধুর আচরণ যার তারে শ্রেষ্ঠ মানি, অষ্টবিধ ভক্তি যদি স্বেচ্ছায় উপজয়, সেই জাতি লোপ হইয়া দ্বিজাতি হয়। যেই কৃষ্ণ বোঝে সেই হয় সর্ব উত্তম, কৃষ্ণ বহির্মুখ সেই হয় নরাদম।
অদ্বৈতের কাছে হরিদাসের বৈষ্ণবীয় শিক্ষা সাধন সমাপ্ত হইয়াছে। তিনি তখন শান্তিপুর ত্যাগ করিলেন, মনে করলেন। আচার্য তো তাহাকে বিধায় আলিঙ্গন দিয়া কহিলেন, হরিদাস, তুমি নাম মন্ত্রের মহাচ্চারণ, এই নাম প্রচারে ব্রত তুমি একান্তভাবে গ্রহণ করো। গুরুদেব মাধবেন্দ্র পুরী মহারাজ এই নির্দেশ আমায় দিয়েছিলেন। তোমার জন্য আজ আমি এই ব্রতে নির্দিষ্ট করব। ধর্ম প্রবর্তন হেতু লৌ হরির নাম, নাম ব্রহ্ম প্রচারিতে জীবে কর ত্রাণ। জৈসে ভগবান শক্তি অনন্ত চিন্ময়, তৈসে নাম ব্রহ্মে শক্তি নিত্য সিদ্ধ হয়। নামাবাসে জীব মাত্র তিতাপনার রয়, নাম উচ্চারণে মায়া বন্ধন খণ্ডে। নাম চিন্তামণি কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সদ্য বস্তু নাহি নামের সমান। নামে নিষ্ঠা হইলে হয় প্রেম উদ্দীপন, অবিশ্রান্ত নাম জপে পায় প্রেমদন। এখন হইতে তাহার নিত্যকালে ব্রত সাধন হইল 3 লক্ষ নাম জপ। অদ্বৈত আচার্যের অলৌকিক শক্তির প্রকাশ রূপে যে দেখা দিলেন, নাম ব্রহ্মচারণ যবন হরিদাস। আচার্য তাহার নাম দিলেন ব্রহ্ম হরিদাস। অদ্বৈতের বিবাহ। গুরু মাধবেন্দ্র পুরীর যে নির্দেশ ছিল, অদ্বৈতকে গৃহস্থ আশ্রম গ্রহণ করিতে হইবে। নারায়ণপুরে নৃসিংহ বাদুড়ির এক ধর্মনিষ্ঠা কুলীন ব্রাহ্মণ তাহার 2টি যমজ কন্যা সীতা ও শ্রীরূপকে অদ্বৈত আচার্যের কাছে সম্পাদন করিলেন। ভক্তচ্যুত হরিদাসের মহিমা। হরিদাসের মহিমা সাধারণ মানুষ কি করিয়া বুঝিবে? এই মহিমা বুঝিয়েছিলেন বৈষ্ণব মহারূপ শ্রী অদ্বৈত। তাই নিজের গৃহে শ্রাদ্ধ অনুষ্ঠানের পর প্রথম ভোজ্য পাত্র দিয়ে তিনি দিয়েছিলেন ভক্তি সিদ্ধ এই ভক্তকে। প্রেমাশ্রু পূর্ণ নেত্রে অদ্বৈত এই ভক্তের সেবা করেন। উহা দেখিয়া হরিদাস চমকিয়া উঠেন, যুক্ত করিয়া বলিলেন, সে কি প্রভু, এই শ্রাদ্ধ পাত্রে ব্রাহ্মণের অধিকার, এই আপনি আমার মতো পামরকে দিচ্ছেন কেন? অদ্বৈত উত্তর দিলেন, হরিদাস, আমার দৃষ্টিতে তুমি যে প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব, জানো তো, প্রকৃত বৈষ্ণবের হৃদয়ে বিহার করে গোলকপতি। আর তোমার মতো মহাপুরুষের শ্রাদ্ধ পাত্র দেওয়া যে বহু ব্রাহ্মণ বুঝেনের সমান। আমি তো এতে অন্যায় কিছু করিনি। যবনের সাধকের এই স্বীকৃতির মধ্য দিয়ে অদ্বৈত সেই দিন এক বৈপ্লবিক সৎসাহস প্রদর্শন করলেন। অদ্বৈত আচার্যের এই সাহসিকতার দৃষ্টান্ত পরবর্তীকালের বৈষ্ণব আন্দোলনের পুরোধার যে অনেকাংশ প্রভাবিত হইয়াছিল, তাহার কোনো সন্দেহ নেই। অধর্মের অভ্যুত্থান, মহাপ্রভুর আগমন। দেশের চারিদিকে তখন ধর্মের নামে নানা অনাচার অধর্মের তাণ্ডব চলিতেছে। পাষণ্ডীদের অত্যাচারে সমাজ জীবন জর্জরিত। এই অবস্থায় যেন আর সহ্য করা যায় না। ভক্ত হরিদাস একদিন শাস্ত্রু নয়নে আচার্যকে কহে, প্রভু, ধরণীর ভার যে সীমা ছাড়িয়ে যাচ্ছে, রক্ষার উপায় কি? শ্রী ভগবানের কে প্রাণের আকুতি জানাচ্ছি, তিনি কবে আসবেন আর কবে জীব উদ্ধার করবেন? আচার্য সান্ত্বনা দেন, হরিদাস, তুমি উতালা হইও না। তোমার মতো আমিও যে দীর্ঘদিন ধরে কেঁদে বুক বাসাচ্ছি। সচন্দন তুলসী আর গঙ্গার জলে কৃষ্ণের আরাধনা করছি। তিনি অবতীর্ণ হবেন বলে ভেব না, তিনি আসবেন, নিশ্চয় আসবেন। শুদ্ধাচারী মহা তেজস্বী আচার্যের হৃদয়ে জাগিয়া উঠিল তীব্র বিক্ষোভের ঝড়। তিনি নিজ সংকল্পের কথা ঘোষণা করলেন, মরপ্রভু আসছি যদি করে অবতার, তবে হবে এই সকল জীবের উদ্ধার। তবে সে শ্রী অদ্বৈত সিংহ আমার বড়ই, বৈকুণ্ঠ বল্লভ যদি দেখো হেতায় পাই। অদ্বৈত সিংহের হুঙ্কার আর ভক্ত শ্রেষ্ঠ হরিদাসের গুফায় বসিয়া নাম কীর্তন আরতির ফল অচিরেই ফলিল। 1486 খ্রিস্টাব্দের দোলন পূর্ণিমার তিথিতে শ্রীমন মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হলেন। জগন্নাথ মিশ্রের পুত্র ধীরে ধীরে বাড়িয়া উঠিলেন। তাহার অলৌকিক ভাব প্রবাহ উচ্ছ্বসিত দুর্লভ সাত্বিক প্রেম বিকারের স্ফুরিত তাহার সর্বদেহে। যাই হোক, আচার্যের ধৈর্য ধরিবেন, আকাঙ্ক্ষা বা অপেক্ষা করিতে থাকিবেন। পরমতমের আবির্ভাব যদি হইয়া থাকে, তবে তাহাকে যেন আচার্যের কাছে আসিতেই হইবে। তাহার দীর্ঘদিনে কৃষ্ণ আরাধনা, তাহার তুলসী গঙ্গার জল সহ আরতি বিফল হওয়ার কথা নয়। আবির্ভূত পুরুষকে আপনা হইতে যেন অদ্বৈতের আঙ্গিনায় আসিয়া ধরা দিতে হবে। অদ্বৈত আচার্য মহাপ্রভুর মিলন। সেই দিন প্রভাতে
আচার্য আঙ্গিনার তুলসীর তলায় পূজা বন্দনা আদি করিতেছেন। এমন সময় গদাধরকে সঙ্গে নিয়ে বিশম্বর সেখানে উপস্থিত। আচার্যকে দর্শন মাত্র তার হৃদয় জাগিয়ে উঠিল উত্তাল তরঙ্গ। মুহূর্তে মধ্যে তিনি বোতলে আছাড়িয়া পড়িলেন। দেহের সংবিত চিহ্ন মাত্র রহিল না। অদ্বৈত এই মূর্ছিত দেহের দিকে চাহিয়া আছেন। একই বিস্ময়কর প্রেম বিকারের দৃশ্য তার সম্মুখে। অদ্বৈত যেন এই মোহন মূর্তি নয়ন থেকে ফিরাইতে পারেন না। ভক্তি সিদ্ধ আচার্যের হৃদয় পটে ধীরে ধীরে ফুটিয়া উঠিল এক পরম বোধ। উনি সেই মহাবস্তু যার জন্য তিনি আজীবন তপস্যা করিয়া আসিয়াছেন। উনি তো তাহার প্রাণনাথ। ভাব বিমুগ্ধ আচার্য বিষ্ণু পূজার উপকরণ আদি নিয়ে বিশম্বরের মূর্তির দেহের সম্মুখে আসিয়া আসন পাতিয়া বসিলেন। পরম ভক্তি সহকারে তাহার চরণ পূজা করিয়া বিষ্ণু স্তুতি গাহিয়া এবং তার বন্দনা করেন। 70 বৎসরের বৃদ্ধ আচার্য প্রভু নয়না অশ্রু অবিরাম জড়িতেছে, আর প্রেমবেশে অচেতন বিশম্বরের চরণ দুইটি হইতেছে সিক্ত। গদাধর তো এই দৃশ্য দেখিয়া তিনি স্তম্ভিত। সর্বজন বরেণ্য প্রবীণ আচার্য অদ্বৈতের একই অদ্ভুত কাণ্ড। সঙ্গে সঙ্গে কিছুটা ভয় হইল। আচার্যকে কহিলেন, প্রভু, বিশম্বর আপনার কাছে বালক মাত্র, তাকে এমনভাবে পূজা অর্চনা আপনি যেন আর করিবেন না। ভবিষ্যতে দ্রষ্টা। আচার্য হাসিয়া উত্তর দিলেন, গদাধর, এ বালক যে কে তা অচিরেই বুঝবে, একটু তোমরা অপেক্ষা করো। ইতিমধ্যে বিশম্বরে বাহ্য জ্ঞান ফিরিয়া আসিয়াছে। নয়ন মেলিয়া দেখিলেন তুলসীর তলায় তিনি মূর্ছিত হইয়া পড়িয়াছেন, আর সেই মহাভাগবত অদ্বৈত আচার্য তাহার চরন্তরে উপবিষ্ট। অশ্রু জলে তাহার বক্ষ বাসিয়া যাইতেছে অদ্বৈতের পদধূলির মাথায় নিয়া। বিশম্বর দৈন্যভাবে কহিলেন, অনুগ্রহ তুমি মরে করো মহাশয়, তোমায় আসি এই হেন জানিও নিশ্চয়। দৈন্য হইলাম আমি দেখিয়া তোমারে, তুমি কৃপা করিলে সে কৃষ্ণ নাম স্ফুরে। অন্তর্বেদী দৃষ্টি দিয়া অদ্বৈত বিশম্বরের দিকে চাহিয়া আছেন, আর ভাবিতেছেন, হে কপটি, এ আবার তোমার কোন চল? কিন্তু আর তো আমায় তুমি ফাঁকি দিতে পারবে না। সেই পরম আবির্ভাবের স্বপ্নে আমি এতকাল দেখে এসেছি, তাই যে পরিগ্রহ করে তোমার ভিতরে আমার ধ্যানে ধন আছে ধরা দিয়েছে আমার সম্মুখে। অদ্বৈত আচার্যের শিরে প্রভুর দুর্লভ চরণ স্থাপন করলেন। একদিন প্রভু শ্রী চৈতন্য দিব্যভাবে আবিষ্ট হইয়া আছেন। হঠাৎ তিনি শ্রীবাস পণ্ডিতের ভ্রাতা রামাইকে বলিলেন, অদ্বৈত সকাশে গিয়ে আমার আগমন বার্তা শোনাও। রামাই শান্তিপুরে গৌর সুন্দরের আগমন বার্তা অদ্বৈত প্রভুকে বলিলেন এবং শীঘ্রই সেখানে যাইতে বলিলেন। অদ্বৈত প্রভু বলিলেন, দেখো রামাই, আমি প্রভুর কাছে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি তখন প্রভুকে আমার প্রাণনাথ বলে নেব যখন তিনি আমার এই পঙ্ক কেশাব্রত মস্তকের উপর তার চরণ দুইটি তুলে ধরবেন। স্বস্তিক নবদ্বীপে পৌঁছিয়া অদ্বৈত সরাসরি প্রভুর সবাই গেলেন না, নন্দ আচার্যের ঘরে আত্মগোপন করিয়া রহিলেন। রামাই একলা শ্রীবাস অঙ্গনে আসা মাত্রই মহাপ্রভু বলিয়া উঠিলেন, দেখো দেখো, নেড়া এখন আমায় পরীক্ষা করতে চায়। নন্দ আচার্যের ঘরে সেই সস্ত্রী লুকিয়ে আছে, তোমরা এখানে তাকে এখানে ধরে নিয়ে এসো। অদ্বৈত ও অদ্বৈতের পত্নীকে প্রভুর সবাই নিয়ে আসা হলো। প্রভু বাবাবিষ্ট হইয়া বিষ্ণু কণ্ঠায় বসিয়া রহিয়াছেন, আর শ্রীবাদ পদ নিতানন্দ শিরে ধরিয়াছেন ছত্র। শ্রীবাস মুরারি প্রভৃতি ভক্তগণ চারদিকে জুড় হস্তে দণ্ডায়মান। এই অলৌকিক দর্শন করার ফলে পতি পত্নী উভয় আনন্দে আত্মহারা। পরম ভক্তি বড়ে ষোড়শ উপাচারে শ্রী গৌরাঙ্গের চরণ পূজা তাহার সম্পন্ন করিলেন। পূজা স্তব গানের শেষে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদনের সময় প্রভু বিদ্য আচার্যের শিরে স্থাপন করিয়া এবং নিজের চরণোদয় ভক্ত গোষ্ঠীর হরিধ্বনিতে 10 দিকে তখন প্রকম্পিত হইয়া উঠিয়াছে। অদ্বৈতের সংকল্প ছিল, ঈশ্বর বলিয়া যাহাকে তিনি স্বীকার করিবেন, জীবন প্রভুরূপে হৃদয় সিংহাসনে বসাইবেন, তাহাকে দেখাইতে হইবে ঈশ্বরী ঐশ্বর্য, নিজ শক্তি খাড়িয়া নিতে হইবে অদ্বৈতের শ্রদ্ধা অনুগত্য। যে সংকল্প আজ তার সিদ্ধ হইয়াছে। প্রভুর এবার আদেশ দিলেন, অদ্বৈত, এবার শান্ত হয়ে উঠো, বসো, পঞ্চম উপচারে স্বস্তিক আমার পূজা করো।
পূজার অন্তে প্রভু কহিলেন, আচার্য তুমি বর প্রদান প্রার্থনা করো, কি তোমার অন্তরের অভিলাষ তা জানাও। অদ্বৈত আচার্য নিরুত্তর। প্রভু এবার কহিতে লাগিলেন, তবে শুনো আচার্য, ঘরে ঘরে নাম সংকীর্তন প্রচারে এবার আমি শুরু করব, আর অপূর্ব ভক্তি সম্পদ চারদিকে বিলিয়ে দেব ভক্তির করুণ দ্বারা। একবার শ্রীমন মহাপ্রভু অদ্বৈত আচার্যকে প্রশ্ন করলেন, ওরে নেড়া, আজ তুমি আমায় স্পষ্ট করে বলো, ভক্তি বলো না জ্ঞান বলো? অদ্বৈত আচার্য সবিনয়ে উত্তর দিলেন, প্রভু সর্বকালে সর্ব সমাজে জ্ঞানই তো বড়, জ্ঞানহীন ভক্তি দিয়ে কোনো কার্য সাধিত হবে? প্রভু কুদে হুঙ্কার দিয়ে উঠিলেন, ভক্তি চাইতে জ্ঞান বড়? ওরে নেড়া, তোর এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে তুই একথা উচ্চারণ করছিস? বারান্দা হইতে বৃদ্ধ আচার্যকে প্রভু টানে টানিয়া নামাইলেন। তারপর প্রবল বেগে বর্ষিত হইতে লাগিল অসংখ্য কিলচর। আচার্য গৃহিণী এই দৃশ্য দেখিয়া আর সহ্য করিতে পারিলেন না, অতি কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন, প্রভু দুহাই তোমার, বুড়ো ভামুন খেয়ে একবারে প্রাণে মেরো না, এবার ক্ষান্ত হও। ভক্ত প্রবর হরিদাস এক পাশে দণ্ডায়মান। প্রভুর এই বিচিত্র কুপলীলা দর্শন তার চোখের মুখে ফুটিয়ে উঠিয়াছে। ভীতি বিস্ময়কর। ঘন ঘন তিনি কৃষ্ণ নাম স্মরণ করিতেছেন, শুধু সদানন্দময় নিত্যানন্দ দাঁড়াইয়া কিলকিল করিয়া হাসিতেছেন। প্রভু আচার্যকে এবার মুক্তি দিলেন। ক্রোধ সংবরণ করিয়া তিনি জানাইয়া দিলেন তাহার আত্মপরিচয়। মুই সেই বলিয়া বারবার তিনি তাহার ভগবত্তা ঘোষণা করিলেন। প্রভুর কৃপাদণ্ড মাথায় নিয়ে অদ্বৈতের আনন্দের আর সীমা রইল না। বৃদ্ধ অদ্বৈত আচার্যর আঙ্গিনায় দাঁড়াইয়া দুই বাহু তুলিয়া নৃত্য শুরু করিয়া নিত্য শেষে শ্রী গৌরাঙ্গের চরণে মস্তক রাখিয়া কহিলেন, প্রভু নিজ হাতে আমায় দণ্ড দিয়ে নিজে ঠাকুর আলিত্য দেখিয়েছ। তোমার এইরূপ উদ্ঘাটন করিতে যে আমি চাহিয়াছিলাম, এবার আমায় তোমার চরণে আশ্রয় দান করো। প্রভু গৌর সুন্দর পরম প্রেমভরে অদ্বৈতকে আলিঙ্গন করলেন এবং পুলকা অশ্রু দ্বারা আচার্যের আঙ্গিনায় কৃষ্ণ প্রেমের ভান ডাকিয়া উঠিল। প্রভু ক্রমে শান্ত হইয়া উঠিয়াছেন। বাবা বেশে বাহ্য জ্ঞান হারাইয়া বৃদ্ধ আচার্যকে যে প্রহার লাঞ্ছনা করিয়াছেন, সেই জন্য খুব দুঃখিত। প্রসন্ন মধুর কণ্ঠে অদ্বৈত কহিলেন, আচার্য সবাই আজ শুনে রাখুক, তিলার্ধের জন্য তোমার আশ্রয় নেবে, আর তার শত অপরাধী আমি মার্জনা করব। শ্রীমন মহাপ্রভুর অবতার তত্ত্ব। বৃদ্ধ আচার্য একদিন শ্রীবাস প্রভৃতি প্রভুর অন্তরঙ্গ ভক্তদেরকে ডাকিয়া কহিলেন, এসো আমরা সবাই মিলে প্রভু শ্রী চৈতন্যের নাম কীর্তন শুরু করে দেই। জীবের উদ্ধারের জন্য তিনি অবতীর্ণ হইয়াছেন তা জেনেছি, বিশ্বাস করেছি। তবে প্রভুর নাম গানে, স্তুতি গানে বাধা কোথায়? মনের আনন্দে সকলে কীর্তন করিলেন। অদ্বৈত শ্রীবাস প্রভৃতি প্রবন্ধের অগ্র রাখিয়া ভক্তরা কুটিরে ঢুকিলেন। প্রভু প্রশ্ন করলেন, আচ্ছা শ্রীবাস, তোমার সকল সুপণ্ডিত, বর্ষিয়ান এবং ভক্ত, তো এসব কি হচ্ছে বলো তো? কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম ছেড়ে তোমরা আমায় অবতার বলে প্রতিষ্ঠা করতে ব্যস্ত হয়েছে কেন? শ্রীবাস উত্তর দিলেন, প্রভু আমাদের স্বাতন্ত্র্য বা কি, শক্তি বা কোথায়? ঈশ্বর যা বলছেন তাই শুধু মুখে উচ্চারণ করছি। রূপ সনাতন গোস্বামীর অদ্বৈত সকাশে আশীর্বাদের ভিক্ষা। সনাতন রূপ সেইবার পুরীতে আসিয়াছেন, শ্রী চৈতন্যের শরণ নিয়েছেন। প্রভু তাহার দুই ভাই বৈরাগ্যবান বৈষ্ণব ভক্তকে সম্মুখে রাখিয়া প্রথমে অদ্বৈতের গুণগান করিয়াছিলেন। তারপর কহিলেন, দেখো প্রেম ভক্তি যদি সত্যি পেতে চাও, তবে তোমরা অদ্বৈতের শরণ নাও। তার কৃপা না হলে প্রকৃত কৃষ্ণ ভক্তি অর্জিত হয় না। সনাতন ও রূপ গোস্বামী পাদকে সাষ্টাঙ্গে প্রণাম। শ্রী অদ্বৈত আচার্যের শরণ নিলেন এবং অদ্বৈত প্রভু আশীর্বাদ প্রার্থনা করল। আচার্য কহিলেন, প্রভু কৃষ্ণ ভক্তি ভান্ডারের অধিকারী হচ্ছ তুমি, আর আমি সেই ধনের ভান্ডারী কিনা জানি না। তো যদি হয়ে থাকি, তবে ভান্ডার ধন যে শুধু দিতে পারে তোমার শ্রীমুখ আজ্ঞায়। তুমি ইচ্ছাময়, যখন সেখানে খুশি যাকে তাকে দিয়ে ভক্তদের কৃপা বিতরণ করো। আমি আজ খায় মনোবাক্যে আশীর্বাদ করছি, এই দুই ভাই জীবনে যেন প্রকৃত প্রেম ভক্তি উদয় হয়। সনাতন রূপকে আশ্বাস দিয়ে প্রভু চৈতন্য কহিলেন, আর তোমরা কোনো চিন্তা করো না, শক্তিধর আচার্যের কৃপা আজ তোমরা পেয়েছ। অদ্বৈতের প্রসাদে সে হয় প্রেম ভক্তি, আর জানিও অদ্বৈত শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি।
যা চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে। হরে কৃষ্ণ। তো এখন আমরা শ্রবণ করব বনাথ তীর্থের ধামের কথা। শ্রুত হয়েছে যে একদিন অদৈত্যের মাতা নাভাদেবী অষ্টম বর্ষীয়ান পুত্রকে নিয়ে শুইয়া আছেন। গভীর রাত্রি হঠাৎ তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখিলেন, জাগিয়া উঠিলেন। তাহার কুলস্থ শিশুটির শঙ্খচক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু, অঙ্গ জ্যোতিতে চারদিকে আলোকিত। বিস্ময় অবিশিষ্ট জননী এই দিব্য কান্তি শিশুর নিকট পাদুক প্রার্থনা করিতেছেন, কিন্তু তাহা কি করিয়া সম্ভব হইবে? পুত্রের নিকট তিনি পাদুক প্রার্থনা করেন কি করে? তখন কমলাক্ষ ঘুম হইতেও জাগিয়া উঠিলেন। মায়ের নিকট জানিতে চাইলেন কেন তিনি চিন্তিত। মাতা অনেক চিন্তা ভাবনার পর আপন পুত্রকে সকল স্বপ্নের বৃত্তান্ত খুলিয়া বলিলেন। মায়ের স্বপ্ন শুনিয়া কমলাক্ষ প্রতিজ্ঞা করিলেন, সপ্ততীর্থ আনি হেতা করিব স্থাপন। তখন তিনি প্রতিজ্ঞা করলেন, আমি সপ্ততীর্থকে এখানে নিয়ে আসবো। কথা শুনিয়া মায়ের মনে সংশয় জাগিল, কি করে সম্ভব? কিন্তু সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটাইয়া মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে কমলাক্ষ সপ্ততীর্থকে আহ্বান করিয়া আনিয়াছেন। এই স্থানে পূরণ করিলেন মায়ের অভিলাষ। সপ্ততীর্থকে অঙ্গীকারবদ্ধ করিয়াছিলেন যে যতদিন এই পৃথিবী থাকিবে ততদিন তাহার এই পুণ্য তিথিতে এই ধামে আগমন করিয়া সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিবেন। এই সত্য আজও প্রতিপালিত হচ্ছে। জাদুকাটা নদীতে এই পুণ্য তীর্থ বাড়িয়ে যায় জলের দ্বারা। হাজার হাজার ভক্তের আগমনে এই নিবৃত্ত জনপদে নামিয়ে আসে অপুরন্ত প্রাণ চঞ্চল আর আনন্দের মহাপ্লাবন। আবাল বৃদ্ধ বনিতা সকলে এই পুণ্য সলিলে পুত বাড়িতে স্নান করে ধন্য হয়, নিজেকে করেন কুলস মুক্ত। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যাহার হুঙ্কারে গৌর অবতার হয়। সেই অদ্বৈতের কথা, অদ্বৈতের চরিত্রের কথা শ্রবণ করলে তৎক্ষণাৎ ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম জাগরিত হয়।